আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন নারীর মন জয় করার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে থাকে? বেশিরভাগ পুরুষই সিনেমা, নাটক বা সাধারণ ধারায় বিশ্বাস করেন যে সৌন্দর্য, বাহ্যিক আকর্ষণ কিংবা মুখে বারবার ভালোবাসি বলাটাই বোধহয় একটি সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ আলাদা। সম্পর্কের আসল গভীরতা কেবল কথার উপর নির্ভর করে না, এর মূল ভিত্তি হলো অনুভূতি। আর সেই অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো স্পর্শ। তবে বেশিরভাগ পুরুষ এখানে সবচেয়ে বড় ভুলটি করে বসেন। তারা মনে করেন স্পর্শ মানে কেবল শারীরিক যৌনতা। কিন্তু সত্য হলো, একটি সঠিক, যত্নশীল ও আস্থাপূর্ণ স্পর্শ যৌনতার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে। এটি মানসিক নিরাপত্তা দেয়, ভরসা যোগায় এবং দুজন মানুষকে আত্মিক জায়গা থেকে এক করে দেয়। আজ আমরা এমন 4টি গোপন ও সংবেদনশীল স্পর্শের কথা জানব, যা কোনো আক্রমণাত্মক কৌশল নয়, বরং সম্পর্কের এমন এক নীরব ভাষা যা হাজার শব্দের চেয়েও গভীর প্রভাব ফেলে। এই স্পর্শগুলো নারীদের মনে আবেগের এক শান্ত, সুরক্ষা এবং গভীর অনুভূতির জন্ম দেয়। পিঠের নিচের অংশ ভরসা ও সুরক্ষার কেন্দ্রবিন্দু। অনেক সময় বলা হয় পিঠের নিচের অংশ নাকি নারীর দুর্বল জায়গা, কিন্তু মনস্তত্ত্ব বলে এটি দুর্বলতা নয়, এটি হলো তার ভরসার কেন্দ্রবিন্দু। ধরুন, আপনারা কোনো কোলাহলপূর্ণ ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন। আপনি আলতো করে আপনার হাতের তালু তার কোমরের ঠিক উপরে পিঠের নিচের অংশে রাখলেন, তাকে ভিড় থেকে আগলে রেখে পথ করে দেওয়ার জন্য। এই সামান্য স্পর্শটি কোনো আক্রমণাত্মক আচরণ নয়, এটি অত্যন্ত পুরুষালী এবং আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ, যা নীরব ভাষায় তাকে বলে, আমি তোমার সাথে আছি, তুমি আমার কাছে নিরাপদ ও সুরক্ষিত। এই স্পর্শের আসল শক্তি হলো এর স্থিরতা। কোনো তাড়াহুড়ো বা অধিকার দেখানোর তাগিদ ছাড়া শান্ত ও স্থিরভাবে হাত রাখা একজন নারীর ভেতরে মানসিকভাবে এক শান্ত বলয় তৈরি করা। কোমরের বাঁক, নেতৃত্ব ও সুদৃঢ় আকর্ষণ। পিঠের অংশ থেকে আরেকটু গভীরে গেলে আসে তার কোমরের বাঁক। এটি এমন এক জায়গা যেখানে নারীর শারীরিক রূপ ও স্থিরশীলতা একসাথে মিলিত হয়। হাত ধরা হয়তো মার্জিত, মুখ স্পর্শ করা রোমান্টিক, কিন্তু কোমরের বাঁকে হাত রাখা একটি গভীর ও মৌলিক সংযোগ। কোনো দরজা দিয়ে যাওয়ার সময় তার কোমরে হাত রেখে তাকে এগিয়ে দেওয়া, কিংবা কথা বলার সময় আলতো করে নিজের কাছে টেনে নেওয়া এক অদৃশ্য মনস্তাত্ত্বিক আকর্ষণ তৈরি করে। এই স্পর্শটি আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করে, আমি এখানে আছি, আমি এই সম্পর্কে দায়িত্ব নিচ্ছি এবং তুমি আমার সাথেই নিরাপদ। কোমর হলো ঘনিষ্ঠতার সূচনা বিন্দু, কিন্তু তার জোর জবরদস্তির স্থান নয়। এই স্পর্শের মাধ্যমে আপনি তাকে সম্মান ও আত্মবিশ্বাসের সাথে বোঝান যে সম্পর্কের নিয়ন্ত্রণ আপনার হাতে এবং সে নিশ্চিন্তে আপনার উপর ভরসা করে নিজেকে শিথিল করতে পারে। কলার বোন বা হাঁসুলি, নরম ও গভীর ঘনিষ্ঠতা। শরীরের এমন কিছু স্থান রয়েছে যা সচরাচর কোনো অচেনা মানুষের ছোঁয়া পায় না। কলার বোন বা হাঁসুলি তেমনি একটি গভীর ব্যক্তিগত ও সংবেদনশীল জায়গা। কলার বোন হৃৎপিণ্ড ও ফুসফুসের কাছাকাছি একটি উন্মুক্ত কিন্তু সংবেদনশীল স্থান। হয়তো তার চুল ঠিক করে দিতে গিয়ে আপনার আঙ্গুলগুলো আলতো করে তার কলার বোন স্পর্শ করে গেলাম, অথবা ফিসফিস করে কিছু বলতে গিয়ে ক্ষণিকের জন্য হাতটি সেখানে স্থির থাকলো। এই ছোঁয়াটি আকর্ষণ অতিক্রম করে সরাসরি আবেগের গভীরে গিয়ে পৌঁছে। এটি প্রকাশ করে, আমি তোমাকে গভীরভাবে দেখি ও অনুভব করি, কিন্তু আমি তোমাকে মর্যাদা দিই এবং সংযত থাকতে জানি। এই স্পর্শের প্রধান চাবিকাঠি হলো নম্রতা। এটি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয়, কেবল হালতো করে ছুঁয়ে যাওয়ার জন্য। এই সংযম ও জোর না করার প্রবণতাটাই একজন নারীকে আপনার প্রতি তীব্রভাবে আকর্ষিত করে তোলে। উরুর বাইরের অংশ, মানসিক প্রশান্তি ও গভীর স্থিরতা। তালিকায় চতুর্থ এবং সবচেয়ে অনন্য জায়গাটি হলো তার উরুর বাইরের অংশ। এই স্পর্শটি সাধারণ কোনো অনুভূতি নয়, এটি শারীরিক ও মনস্তাত্ত্বিক বন্ধনের এক
চূড়ান্ত অভিজ্ঞতা। মনে করুন আপনারা সোফায় বা গাড়িতে পাশাপাশি বসে আছেন, চারপাশ হয়তো কোলাহলে ভরা, কিন্তু আপনার হাতটি শান্ত ও দৃঢ়ভাবে তার উরুর বাইরের অংশে স্থির হয়ে আছে, কোনো চাপ বা অধৈর্য ছাড়াই। এই ধরনের স্পর্শের পেছনে থাকে এক গভীর স্থির মানসিক শক্তি। এটি তাকে অনুভূতি দেয় যে নিজের প্রতিরক্ষার দেয়ালগুলো তুলে ধরা বা অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনার উপস্থিতই তার জন্য যথেষ্ট। এটি তার চিন্তাভাবনা ও মানসিক চাপকে শান্ত ও সরাসরি তার শারীরিক ও মানসিক অস্তিত্বকে স্বস্তি দেয়। যে পুরুষ এমন অটল ও শান্ত উপস্থিতির মাধ্যমে নারী মনে আত্মবিশ্বাস জাগাতে পারে, সেই স্পর্শ নারীর হৃদয়ে স্থায়ী দাগ রেখে যায়। স্পর্শ একটি নীরব ভাষা। মনে রাখা প্রয়োজন, এই চারটি স্পর্শ কোনো মনস্তাত্ত্বিক ফন্দি বা কৌশল নয়, এগুলো সম্পর্কের মাঝে সত্যিকারের আত্মিক সংযোগ তৈরি করার এক নীরব ভাষা। যখন একজন পুরুষ এই স্পর্শগুলোকে সম্মান, সচেতনতা এবং আত্মবিশ্বাসের সাথে প্রয়োগ করেন, তখন মুখের ভালোবাসি শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী রূপ নেয়। একটি সুস্থ, সুন্দর ও গাঢ় সম্পর্কের আসল রহস্য লুকানো থাকে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং অনুভূতির সঠিক প্রকাশের মাঝে। স্পর্শ যদি হয় সুরক্ষার, তবে তা সম্পর্কের সমীকরণেই বদলে দেয়ার শক্তি রাখে। ধন্যবাদ সাথে থাকার জন্য।